জাহান্নামে দিবে। ওই জাহান্নামে দেওয়ার পরে সেখানে মুহাম্মদের সন্তানের কোনো পরিচয় নাই। তুমি যদি গিয়ে বলো আমি মুহাম্মদের কন্যা, আমার আল্লাহর ফেরেশতা, ওই কথা শুনবেন না। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, হে ফাতিমা, হয়তো তুমি আমার সন্তান, হয়তো তুমি আমার ওয়ারিস বাবা, যদি তোমার অর্থ সম্পদের প্রয়োজন হয় টাকা নাও, কিন্তু তুমি যদি মুমিন না হও আমি মুহাম্মদ কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। ওয়ালাকিন সাআবুল্লাহা বিবালালিহা, আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে গিয়ে মুহাম্মদের চাচা, মুহাম্মদের ফুফি, মুহাম্মদের কন্যার কোনো পরিচয় চলে না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, হে আলী, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। একজন বেদুইন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের ভিতরে সবচেয়ে সৌন্দর্য গুণ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তুআমা, মানুষদেরকে খাবার খাওয়ানোটা ইসলামের সৌন্দর্যতম গুণ। দ্বিতীয় নম্বর হলো তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। মেহমানকে দাওয়াত দেওয়ার পরে মেহমানদারি করা সুন্নত কিনা, বলেন সুন্নত কিনা? এখন আলী বলে, ইয়া মুহাম্মদ, 40 জন মেহমানকে দাওয়াত দিলেন। এরা তো কোনো সাধারণ মেহমান নয়, যাদের আঙ্গুলের ইশারায় পুরা মক্কাবাসী চলে, যাদেরকে মানুষ দাওয়াত দেওয়া পায় না। ওই কি মেহমানদারি করব? মাত্র 4 কেজি হচ্ছে জব, 1 পেয়ালা দুধ, বকরি একটা পায়া, যেগুলো সর্বোচ্চ 2 জন ছাড়া বেশি মানুষ খাইতে পারবে না। আলীকে ডাক দেয়া বলো, হে আলী, খাবার সামনে আনো। 4 কেজি জবের রুটিকে সামনে আনলেন, 1 পেয়ালা দুধ সামনে আনলো, বকরি একটা পায়া সামনে আনলো। আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু খাইলেন, আর তিনি বিসমিল্লাহ বলে ফু দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আলীকে ডাক দিয়া বলে, ইয়া আলী, ডান দিক থেকে তুমি খাওয়ানো শুরু করো। আলী বলে, এখন আমি রুটি ডান দিক থেকে দেওয়া শুরু করলাম, আবার আমি গোশত ডান দিক থেকে দেওয়া শুরু করলাম, খাওয়ার শেষ হওয়ার পরে দুধটা দেওয়া শুরু করলাম। এই রুটি তো কোনো সাধারণ কোনো রুটি নয়, কারণ এই রুটিতে আমার রসুলের থুতু মুবারক লাগছে, বলেন না সুবহানাল্লাহ। এই রুটিতে আমার রসুলের ফু লাগছে। এখন রুটির দাম বহুগুণে বৃদ্ধি পেয়ে গেছে, এখন রুটিতে বরকত অনেক গুণ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমার রসুলের থুতুতে বরকত আছে কি নাই? আমার রসুলের থুতুটা ছিল শেফা, শেফা উল্লিদ্দা, অসুস্থতার জন্য আমার রসুলের থুতুটা ছিল শেফা। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধে পাঠানোর আগে তিনি বললেন, হে আমার সাহাবীরা,
এই যে ইসলামের পতাকা, ইন্নী লা উতিতুর রায়াতা লিগাদান, আমি এই ইসলামের পতাকা এমন একজন সাহাবীকে দান করব ইহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যেই সাহাবীকে আল্লাহ পছন্দ করেন, যেই সাহাবীকে রাসূলও পছন্দ করেন, আর ওই সাহাবীটা আল্লাহকেও ভালোবাসেন, রাসূলকেও ভালোবাসেন। এখন সকল সাহাবী বলে, আবু বকর বলে আমি মসজিদে সবার আগে গেলাম, দেখি কিনা এই পতাকাটা আমার হাতে দেয় কিনা। ওমর বলে আমি মসজিদে গেলাম, সাহাবায়ে কেরাম তার আগে চলে গেলেন, মাথা উঠাইয়া দেখেন যে আল্লাহ রাসূল পতাকাটা কার হাতে দেন। নামাজ শেষ করার পর আল্লাহ নবী যেন কাকে খুঁজতেছিলেন, কেউ যেন নাই, কাকে যেন খুঁজতেছিলেন। সরকারে দু আলম তিনি বললেন, আইনাল আলী, আলী কোথায়? একজন সাহাবী বলল, ইশতাকা ইলাইহি, আলীর দু চোখ উঠে গেছে, চোখটা লাল, এই জন্য সে মসজিদে আসে না, ডাকাও আলীকে, ডাকাও। আলীকে আল্লাহ নবীর কাছে ডাকানো হলো। হওয়ার পরে এখন আল্লাহ নবী বলেন, হে আলী, লা উতিয়ান্নার রায়াতা, এই ইসলামের পতাকা আমি তোমার হাতে দিলাম, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা এই খাইবরের দুর্গকে বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আলী ডাক দিয়ে বলো, গো মুহাম্মদ, আমার চোখ উঠেছে, চোখটা তো লাল, যেই লালের কারণে আমি দেখি না। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তোমার দুইটা চোখ দাও না। দুইটা চোখ যখন সামনে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে একটু থুতু তার চোখে লাগাইয়া দিলেন। লাগানোর পরে আলী বলে, জীবন ও মৃত্যু পর্যন্ত আর কোনদিন আমার চোখ উঠে নাই, মৃত্যু পর্যন্ত আমার চোখ আর কোনদিন সমস্যা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই মুজিজা দেখার পরে এখন আবু লাহাবের মাথা নষ্ট হয়ে গেছে। আবু লাহাব বলে, না না, হে মুহাম্মদ তুমি জাদু করেছো, হে মুহাম্মদ তুমি জাদু করেছো। তাব্বাল্লাক সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ সারাটা দিন শুধু তোমার উপর ধ্বংস নাজিল হোক। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ধ্বংস হবেন না, উনার হাত ধ্বংস হবে না। হে আবু লাহাব, যে আঙ্গুল দিয়া তুই মুহাম্মদের ইঙ্গিত করলা, যে হাত দিয়া তুই মুহাম্মদের দিকে তাকাইলা, ওই হাতকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, মুহাম্মদের হাত নয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব মাঝে মাঝে বলতো, হে মুহাম্মদ, তুমি তো তোমার রবের জাহান্নামের কথা বলে থাকো, যদি তোমার আল্লাহ আমার কাছে চায়, তোমার আল্লাহর যদি জাহান্নাম থাকে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার যতগুলো টাকা আছে, যতগুলো পয়সা আছে, সকল টাকার পয়সাগুলো তোমার রবকে দিয়ে দিব। আমার আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তো মনে করতেছে তার সন্তান তার কাজে আসবে জাহান্নামের আগুন থেকে। আবু লাহাব মনে করে তার অর্থ সম্পদ কাজে আসবে। আমার আল্লাহ বলেন, হে আবু লাহাব,
থেকে কোনো কাজে আসবে না, তোর সন্তান কোনো কাজে আসবে না। আমার আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। কিয়ামতের ময়দানে স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা বলবে গো আল্লাহ, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওয়া গো আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার সন্তানের যদি বিনিময় হয়, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, প্রয়োজন হলে আমার স্ত্রীকে দিয়ে দিব, তারপরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার অর্থ সম্পদ দিয়ে দিব। আমার আল্লাহ তাআলা বলেন যে না, গোটা দুনিয়ার সকল অর্থ সম্পদ দিল কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উ আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলতেন, হে আমার ফাতেমা, আনতি বাযাতুম মিন্নি, হে ফাতেমা তুমি আমার গোশতের একটা টুকরা। আলীকে ওসিয়ত করলেন, হে আলী, যদি তুমি ফাতেমাকে কষ্ট দাও, আসলে ফাতেমা কষ্ট পায় না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাই। সাইয়্যিদাতুন নিসাইল জান্নাতি ফাতেমা, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দার হবেন ফাতেমা। ওই ফাতেমাকে আল্লাহ নবী ওসিয়ত করেন, হে ফাতেমা, লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ওগো ফাতেমা, ওই জাহান্নামের আগুন থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচতে হবে, তোমার আমল দিয়েই বাঁচতে হবে। হাসান হুসাইনের মা হলে কোনো কাজে আসবে না, আলীর স্ত্রী হলে কাজে আসবে না, মুহাম্মাদের কন্যা হলে কাজে আসবে না। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। অর্থ সম্পদের প্রয়োজন, অর্থ সম্পদ নিয়ে নাও, কিন্তু মাওলা পাকের জাহান্নাম থেকে বাঁচতে হবে তোমার ঈমান দিয়া, তোমার আমল দিয়া, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। বলেন না কে? দুনিয়াতে যখন আমরা চুলায় আগুন দেই, ওই চুলার ইন্ধন হয় গ্যাস, ওই চুলার ইন্ধন হয় লাকড়ি, কিন্তু জাহান্নামের ইন্ধন কিন্তু গ্যাস হবে না, জাহান্নামের ইন্ধন কিন্তু লাকড়ি হবে না, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ। আর ওই আগুনকে উত্তপ্ত করার জন্য আল্লাহ তাআলা বিশেষ পাহাড়কে, আল্লাহ তাআলা বিশেষ পাথরকে ব্যবহার করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। হে দুনিয়ার মানুষ, আমাদের কলিজাটা এত শক্ত হয়ে গেল, আমাদের দিলটা এত শক্ত হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন পাথরকে তোমরা শক্ত মনে করো না, না, ওই পাথরের চেয়ে গুনাহগারের কলিজাটা হলো শক্ত, ঠিক কিনা বলেন? ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলা বলেন কিছু কিছু পাথর এমন আছে যেগুলো মাওলা পাকের ভয়ে উপর থেকে নিচে গড়ায়া পড়ে। কিছু কিছু পাথর আছে যেগুলো ফেটে ফেটে তার বুক থেকে ঝর্ণা বের হয়, কিন্তু মুমিনের অন্তর
এত কঠিন হয়ে গেছে, জাহান্নামের আগুনের কথা শুনলে তার দিলটা নরম হয় না, জাহান্নামের ভয়াবহ শুনলে দিলটা নরম হয় না, কিয়ামতের ভয়াবহ শুনলে তার দিলটা নরম হয় না, মিজানের ভয়াবহতা শুনলো তার দিলটা নরম হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন পাথরের চেয়েও বেশি শক্ত গুনাহগারের কলব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা, মালাইকা এমন ফেরেশতা থাকবে যেই ফেরেশতা হবে কঠোর হৃদয়ের, যেই ফেরেশতারা হবে কঠোর হৃদয়ের। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয় আতাতহু মালাইকাতুল আযাব, মালাইকাতুল আযাব তার কাছে আসে, যার চেহারাটা হলো কালো, দেখতে খুব কালো। ওই ফেরেশতাকে দেখার পরে গুনাহগার ব্যক্তির রূহ শরীর থেকে বের হতে চায় না। আজরাইল এমন জোরে চাপ দেয়, মাথা থেকে নিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তার রূহটা বের হয়ে যায়, বের হতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনে হিচড়ে তার রূহটা বের করে দেন। বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রূহটা যখন আকাশের উপরে নিয়ে যায়, আকাশ আর জমিনের মাঝখানে রূহের দুর্গন্ধিত হয়ে যায়। আর ফেরেশতারা জিজ্ঞাসা করে মান হাযা, এটা কে? বলে এটা হলো আল্লাহর নাফরমান, দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই, দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করে নাই। ওই বেঈমান শুধু দুনিয়ায় চিল্লার কিছু চিনে না। এই জন্য আজরাইল ফেরেশতারা, ওই ফেরেশতা যখন তার রূহটা আসমানে নিয়ে যাবেন, আসমানে নিয়ে যাওয়ার পরে আসমানের বলা হবে ইফতাহিল বাব, আসমানের দরজাটা খুলে দাও। আসমানের দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, বলা হবে না না, গুনাহগার ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমান থেকে এমন জোরে নিক্ষেপ করা হবে, যেই নিক্ষেপ করার কারণে তার রূহটা আর গুনাহগারের শরীরে আসবে। আসার পরে আমরা যখন তাকে দাফন দিয়ে যাব, দাফন দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যখন রাখা হয় আতাহু মালাকানে আসওয়াদানে আজরুকান, এমন দুইজন ফেরেশতা তার কাছে আগমন করেন, যেই দুইজন ফেরেশতা হলো কালো, যেই দুইজন ফেরেশতা হলো নীল চক্ষু বিশিষ্ট, দেখলেই মানুষে ভয় পেয়ে যায়। আসার পরে এখন জিজ্ঞাসা করে হে গুনাহগার, বলো না আমার রব্বুকা, তোমার রবকে? বলে লা আদরি, রব সম্পর্কে কোনো জানি না। দিনুকা, তোমার দিন কি? বলে দিন সম্পর্কে জানি না। মা হাদা রাসূল আল্লাযী বুইসা ফিকা, ওই রসুলকে, যেই রসুলকে তোমার নিকট প্রেরণ করা হলো, বলে জানি না। শুধু সন্তানকে চিনলাম, শুধু স্ত্রীকে চিনলাম, ব্যবসাকে চিনলাম, আর দুনিয়ার রব বলতে কিছুকেই চিনি না। নাদিম মুনাদিম মিনাস সামা, তিনটা প্রশ্নের উত্তর পারে নাই। এখন একজন ফেরেশতা ঘোষণা করবে এই জাহান্নামের জন্য আলবিসুহু মিনান নার, আফরিসুহু মিনান নার, ওই জাহান্নামীর শরীর থেকে সাদা 3টা কাপড় খুলে ফেলো, ওই জাহান্নামী মহিলার থেকে 5টা কাপড় খুলে ফেলো। আফরিসুহু মিনান নার, ওই জাহান্নামের বিছানা তাকে বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনান নার, ওই সাদা কাপড় খুলে জাহান্নামী পোশাক তাকে পরিধান করাইয়া দাও।
সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কাফনটা খুলে ফেলা হলো, জাহান্নামী পোশাক পরিধান করে দেওয়া হলো, জাহান্নামী বিছানা পরিধান করে দেওয়া হলো। তার আত্মীয় স্বজন যখন চলে আসে, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে চিৎকার, যেই চিৎকার আওয়াজ শুধু মানুষ শুনে না, জিন শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ছাড়া সকল প্রাণীগুলোই জাহান্নামের চিৎকারের আওয়াজ শুনতেই থাকে। আল্লাহ তাআলা ওই জাহান্নামের নিকট এমন একজন ফেরেশতা নিযুক্ত করেন, যেই ফেরেশতা হলো গিলাদুল কলবি, কঠোর হৃদয়। যেই ফেরেশতা হলো আসাম, চিৎকার করলো জীবনে কোনোদিন শুনে না। যেই ফেরেশতা হলো অন্ধ, যার চোখে কোনো মায়া নাই। এমন হাত দিয়া মার আল্লাহ রাসূল বুঝালেন, ওই হাতুড়িয়া যদি একটা পাহাড়ের উপরে মারা হয়, ওই পাহাড়টা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে কবরে পরিমাণ শাস্তি দেয়, এই পরিমাণ শাস্তি দেয়। ফেরেশতাদের আযাব, কবরের আযাব, কবরের জবানটা আল্লাহ তাআলা খুলিয়া দেন। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি হলাম একাকী ঘর। দুনিয়াতে এখন অনেক সময় আমরা অন্ধকারে ঘুমাই না, একাকী ঘুমাইলে মনে করে শয়তান হয়তো আসতে পারে, এদিক থেকে জিন আসতে পারে, কিন্তু কবরে যখন দাফন করা হবে কিন্তু কেউ সঙ্গে যাবে না, ঠিক কিনা বলে? কবরের জবানটা আল্লাহ তাআলা খুলিয়া দিবেন। কবর বলতে থাকবে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একই ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুজ জালাম, অন্ধকারে কিন্তু আমরা টিকতে পারি না। অনেক মানুষ যারা এসি ছাড়া থাকতে পারে না, আরামের বিছানা ছাড়া থাকতে পারে না। কবরে কিন্তু এসি নাই, বাতি নাই, কিছু নাই, ঠিক কিনা বলে? আনা বাইতুত তিন্নিন, কবর তার জবানটা খুলিয়া দিবে। কবর বলবে, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সাপ তার কবরে নিয়ে থাকবে, যে একটা সাপ যদি তার একটা ফনা যদি জমিনের উপরে ফালায়, এক ফোঁটা, জমিনের সমস্ত মিষ্টি পানিগুলো বিষাক্ত হয়ে যাবে। এখন শুধু কবরে চিৎকার আর চিৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন কিন্তু জাহান্নামের আগুন কিন্তু এক নয় বাবা। দুনিয়ার আগুন সামান্য পরিমাণ কিন্তু আমরা স্পর্শ করতে পারি না, আমরা সহ্য করতে পারি না। আবু হুরায়রা বলেন, নারকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুন যেরকম আমরা 1%, এরকম 69 ভাগ আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামে এত জোরে চিৎকার করতে থাকবে, আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ, আমার তো খাবার চাই। জাহান্নামের জবানটা খুলে যাবে। জাহান্নামে আল্লাহ তাআলা বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাহু ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে এত বিকট শব্দ করতে থাকবে, আর জাহান্নামের জবানটা খুলিয়া যাবে। হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আয় আল্লাহ, আমার খিদা
কিসের খিদা বলা হবে? জাহান্নামীদেরকে দাও, জাহান্নামীদেরকে দাও। জাহান্নামীরা খিদার কারণে, পিপাসার কারণে এত ছটফট করতে থাকবে। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হয় না, ওগো আল্লাহ শুধু খিদা, ওগো আল্লাহ আমাদের খিদা মিটানো প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন লা আকিলুনা মিন শারিম মিন যাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামানের তেহামা নামক স্থানে একটা যাক্কুম গাছ আছে। ওই যাক্কুমের ফল এত তিতা, ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যাক্কুম ফল খেতে দিবেন। যাক্কুম ফল খাওয়ার পরে গলার মাঝখানে আটকে যাবে, সামনেও যাবে না, পিছনেও যাবে না, সামনেও যাবে না, পিছনে যাবে না। এখন তারা শুধু পানির জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। আল্লাহ বলবেন শুধু পানি নয়, পানি নাই, কিছুই নাই। ওই পিপাসা মেটার জন্য ওই জাহান্নামীদের যে পুজ, ওই পুজগুলা দেওয়া হবে। ওই পুজগুলা এত উত্তপ্ত থাকবে, যখনই তার মুখের কাছে নেওয়া হবে পুরা শরীরটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসুল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো কবরের আযাব। কিয়ামতের ময়দানে যেই দিন আকাশ থাকবে না, জমিন থাকবে না, কোনো বাড়িঘর কিছুই থাকবে না, যেই দিন সূর্যকে আল্লাহ তাআলা এই পরিমাণ কাছে করে দিবেন, আদনা মিনাশ শামসি, মানুষের কাছে এত সূর্য এই পরিমাণ হয়ে যাবে, এই পরিমাণ নিকটবর্তী হয়ে যাবে, এই পরিমাণ নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত পেরেশান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ভয়ের কারণে ইয়া নাফসি করবেন। আমার আল্লাহ তাআলা সেই দিন ঘোষণা করবেন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার বড় ক্ষমতালী তোমরা কোথায়? হে দুনিয়ার অহংকারীরা তোমরা কোথায়? হে দুনিয়ার বরত্বকারীরা তোমরা কোথায়? হে দুনিয়ার বড় বড় মুশরিকরা কোথায়? সেদিন কোনো উত্তর থাকবে না, কোনো উত্তর থাকবে না। নবীরা পর্যন্ত যখন চুপ থাকবে, সকল মুমিন উম্মতরা পেরেশান। আদম তাড়িয়ে দিলেন, বললেন লাস্তু হুনাকুম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আদমের নাই, নূহের নাই, মূসার নাই, মূসা কালিমুল্লাহর নাই, ঈসা রূহুল্লাহর নাই। যাও আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি হয়তো সুপারিশ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ানা আউয়ালু শাফিন মুশাফফাইন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে কবুল করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নিজের জন্য নয়, উম্মতের জন্য শুধু কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, দুনিয়াতে আমি আল্লাহর কাছে কিছু চাই নাই, সমস্ত নবীরা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তারা যা চাইছে তা দিয়েছে,
কিয়ামতের ময়দানে এই সুপারিশের দোয়াটা আমি উম্মতের জন্য রাখলাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উলামায়ে কেরামকে মহব্বত করবে, যাদের রজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদের সম্পর্ক জিক্রুল্লাহর সাথে, যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে, কিয়ামতের ময়দানে কোনো ছায়া নাই, আল্লাহ এদেরকে আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবেন। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, সকলে একটু জিকির করি। না না না, আমার তো ভয় আছে। আমার তো ভয় আছে না, আমি না গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, সকলে সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন, মেহেরবানি করে কেউ পিছনে থাকবেন না, আসেন সকলে একটু সামনে আসেন। লা ইলাহা, না না ভাই, না গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, মাথা উঠান। ওগো নবী মুহাম্মদ, দুনিয়ার জীবনে আপনি কত কষ্ট করলেন, উহুদের প্রান্তরে আপনি রক্ত জড়াইলেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 দিন পর্যন্ত খাবার খায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাইন মুতাবিআইনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পেট ভরে খাবার খান নাই। যে নবী উহুদের প্রান্তরে দান বড় শহীদ করলেন, যে নবী জন্মের আগে বাপকে হারাইলেন, জন্মের পরে মাকেও হারাইলেন, দাদাকেও হারাইলেন, বলবে এর ফারাসাক, যাই চাইবেন তাই আমি আল্লাহ দান করব, যাই চাইবেন আমি আল্লাহ তাই দান করব, যাই চাইবেন তাই দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে নেওয়ার পরে দেখবেন আপনার মতো আমার মতো কিছু দুর্বল ইমানদার যারা এখনো জান্নাত যেতে পারে নাই, যারা এখনো জান্নাত যেতে পারে নাই, আবার আপনার নবী আমার নবী ওই বাইতুল হামদে প্রবেশ করবেন, গিয়া বলবেন, ওগো আল্লাহ, সকলে বলেন না আল্লাহ, আরো জোরে সরে বলেন না আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবেন, ওগো আল্লাহ, আপনি তো আমাকে বলেছেন আমার গুনাহগার উম্মত যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদেরকে আপনি জান্নাত দান করবেন। এখনো দেখা যায় অনেক উম্মত যারা নামাজ পড়তে পারে নাই, এখনো অনেক উম্মত যারা যাকাত দিতে পারে নাই, বুঝে নাই, যারা জিক্রুল্লাহ করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। ওগো আল্লাহ, ওই গুনাহগার উম্মতকে আমি না নিয়ে জান্নাতে যাব না। আমার আল্লাহ ঘোষণা করবেন, হে মুহাম্মদ, যার অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি একবার পড়ে থাকে আমি আল্লাহ জান জান আপনার মুহাম্মদ রাসূলের সকলকে মাফ করে দিলাম।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা